মাই কি তার ফুতের সুর বানায় অন কইলে তো বুঝবেন কেমন খাফে খাপ করে জিজ্ঞা কইলে তা কথা একটা মনে পড়ছে কই নাই আর হাবা কয় না রে মাই কেমনে ফুতের সুর বানাইছে শুনবা হেতারাবাদ ওষুধ দিছে ফহিরো হেতারাবাদ ফহিরো কি দিছে তাই গিয়া কলামুরার সিফাত খেয়ে রয়েছে মাছটা যখন বুঝছে রয়ে বাইয়া উঠছে তো উঠটা লইয়া লুঙ্গি দিয়ে ফেসকে বাইক লইয়া ইয়া পড়ছে কি তার মার কাছে আছে না শাশির কাছে নিছে খুব সিহন কথা মন দিয়ে হইলেন কি মাছটা তার মার কাছে আনছে না শাশির কাছে নিছে মার কাছে আননের পরে মায় জানেনি কেমনে মাছটা আনছে মাই কি মাছটা তেজ কি মাছটা কিনে আনছে না তারা বাড়ির ফহিরতে আনছে এটা কেউ জানে না মায় জানেনি আমার কথা বলে মায় জানেনি কারণ তার ভাইও কোনো মাছ কিনতে গেছে না তার ভাই গেছে মাত্র আলু তুলতো তার কাছে টেহা নয় শুরু মানুষ তৈলেতে যে লুঙ্গি দিয়া ফেসটা লইয়া ফেস দিয়া মাছটা নেইটা দিয়া হালাইলো তার মার সামনে তার ভাই তো জানে তার আব্বাই আলু তুলতে গেছে মাছগুলো কিনা হইছে না আমরা তুইলে মাছ লইলো কো এটা বেডির মাথা তাইয়া না গেলে ঠিক কিনা কও বেডির মাথা আইছে এরপরে কি তা করছে শুনেন না মাছটা আনছে পরে তে যখন মাছটা দিছে কুরছে কি এই এই ইলিটগঞ্জের বেডিয়ে না তার মা তো মাছটা আনলো কইতে জিগায় না ভাই তো বুঝ জ্বালাইছে তে যে হাতে আনছে আবার জিগায় ভূত কেউ দেখছে নি কাগো না এই লইয়ে তো লুঙ্গি শেষ গেলেছি না আমরা সুর আসিল না গো তোমার ফুতে কোনো সুর হইয়া জন্ম হইছে না তাই যে লুঙ্গি দিয়ে ফেস দিয়ে মাছটা তোমার কাছে দিল তুমি তো মাছটা লইয়া লগে লগে দরজাটা বন্ধ করে লইছো তারানি খেলায় তুমি আম্মা সুরটা কম তুমি দিয়ার পরে মাছটারে কুইটা এরপরে যখন তুমি মাছটা ভাজবা বাজটা গিয়া চুলাত দিলে মাছটা যখন সেট করে উঠে আওয়াজটা নিয়ে হেতারা হইনালায় তুমি দি এক হাতে হরা আর এক হাতে টুকরাটা দিয়ে হরাটা দিয়ে বুঝালা ঠিক না তাইলে তুমি যে আম্মাতে পয়লা মাছটা আনলো তুমি কুটলা তুমি ভাজলা এরপরে তার বাহের কি ভূমিকা তার বাসায় খাইতে বসে কারুখা তার বাহে আছে ইসার বেড়া আর যখন তার মার বাসের ফাতো তার মায় যখন মাছের টুকরাটা দিল এবারে কি একবারও জিগায় না আনলাম দি গুড়া মাছ এটা জোড়া লেখা টুকরো হইল কেমনে কেউ জিগান আসেল নি আনলাম দি গুড়া মাছ এটা জোড়া লেখা টুকরো হইল কেমনে এবারে হয়তো জিগায় না এবারে আরো কিটা করছে এবারে খাইয়া টাইয়া সাইরা এরপরে যে মাছ ফেলে কো মাছ ফেলে কো আমরা কয় কোনতে কয় শুরুতে কয় কিতা করছে কয় তেদি কলাপুরের সিফাত খেয়ে রয়েছে তেদি বেড়াইতের মতো মাছ লইয়া ইয়া করছে এবার আবার জিগা কেউ দেখছে নি কয় না তে সিহন কামলা সিহন কামলাতে আপনার বড় লুঙ্গিটা ফিনতে গেছে তো ফেস দিয়া লইয়া ইয়া করছে আব্বা তুমি আর তোমার বউয়ে তার মায়ার বাহে তোমরা যে বইয়া বইয়া মাছটা খাইতে আসো আর আলাপ করতে আসো তে সামনের রুমের তে শুনেনি মা কথা কোনো শুনেনি শুনে শুনতে আছে মাই কইতে আছে বাহে কইতে আছে তে সিহন কামলা তে মনে মনে কইতে আছে সিহন কামলা কি তার টের পাইবেন কয়দিন পরে এবার মা দাইয়া বাজারতে আইয়া সেটা দুপুর বেলা পাঞ্জাবিটা খুললা এবার খালি গোসল করতে গেছে তে পাঞ্জাবির পকেটে আতাই লাইছে না এখন তার ভাই নাগাইশের সামনে বিচারে হাজি শাহ আলম সামনে জিগায় নাগাই শুরু কবে কয় কে রে কয় তোর ফানি ফোরার কাম আছে কয় ফানি ফোরা কে রে কইতে তো আত্মরে থেকে আজ যত্ন তুললো রে তে আত্মরা তো শুরু করছে তারা বাড়ির মাছ চুরি দিয়া ঠিক কিনা এবলাদি ফানি ফোরা লাগছে না অহন ফানি ফোলার আগে কে রে অহন ঘরও আত ফরছে ঠিক কিনা ক আব্বা সুর বানাইছেন আপনি তারে সুর বানাইছে তার মা কিন্তু পয়লার দিন যেদিন মাছটা চুরি করছিল তার ঘাটটা ধইরা মাছটা লইয়া তারা বাইত গিয়া উড়ানো খেলা করাইয়া মাছটা তারারে ফেরত দিয়া তার দুই গেল যদি দুইটা থাপড়া দিয়া কন যেত তোরে কি আমি জন্ম দিছি চুরি করতি আপনার কি দরকার তারা পয়লার মাছ চুরি করানোর
তে চুরি করে মাছটা লয়ে গেছে কেন রাখা দেন কইয়া যদি তার মায় মাছটা তারারে দিয়া তারে গালো দুইটা থাবড়া দিয়া আনতো তে মনে মনে চিন্তা করলো আরে বাবু রে মাছ চুরি রো পকেটে হাত দিলে জানি কি রো ঠিক কিনা কর মাছ চুরি তার দিয়ে বুঝছে কিচ্ছু হয় না তে পকেটও আতায় তখন তার আব্বাই পানি ফোড়া বিচারে আমি কই 3.5 মুন্নার ড্রামও পানি দিয়া তারে সুবা দিয়া বুট বডি সরান যাইবো মানুষ বানান যাইতো না